আসসালামু আলাইকুম। আসলে টেবিলে বসে কানামাছি সম্পাদনা করছিলাম। তো একটি বিষয় আমার কাছে বেশ দ্বিধা লাগছে, বা কাজ করতে গেলে মাঝে মাঝেই দ্বিধায় পড়ে যাই। একটি কথা আমার কাছে মনে হচ্ছে সবার উদ্দেশ্যে একটু বলি। সেটা হলো ছড়ায় অন্তমিল প্রসঙ্গে। আমরা জানি যে আধুনিক কবিতার সূচনা থেকেই কবিতার ক্ষেত্রে কিন্তু আধুনিকতার বিভিন্ন অনুষঙ্গ যুক্ত হয়েছে। এর মধ্যে একটি হলো গদ্য কবিতা। তো আমরা যারা লেখালেখি করে বা বিশেষ করে যারা নতুন লেখে, তারা অলংকার এবং ছন্দ এই দুইটা বিষয়কে গুলিয়ে ফেলে। তো অন্তমিলকে অনেকেই মনে করে এটা ছন্দ। আসলে অন্তমিল তো অলংকারের অংশ। ছন্দ হলো লেখার ধারাবাহিকতা কিংবা কথার ধারাবাহিকতাকে বলতে পারি। আর আমরা যে লেখা শেষে অন্তমিলটা ব্যবহার করি, এটা মূলত অলংকারের অংশ। তো কবিতায় সেই অলংকার অনেক রকম, শব্দের অলংকার 5 প্রকার, অর্থের অলংকার 5 প্রকার, বিভিন্নভাবে অলংকারের ব্যবহার করা যায়। আর অন্তমিল যেটা অনুপ্রাস, এটা কবিতায় এখন অনেকটা কম ব্যবহার হচ্ছে। আধুনিক কবিতায় মূলত গদ্য প্রভাব, এবং আমরা আশেপাশে যত কবিতা দেখি বা পড়ি, অধিকাংশ কবিতাই দেখতে পাই গদ্য কবিতা। তো সেই ক্ষেত্রে আধুনিক যুগের এত বছর চলে আসার পরও ছড়ার ক্ষেত্রে আধুনিকতার ব্যবহার হচ্ছে না কেন? ছড়ায় কেন ঘুরে ফিরে অন্তমিল রাখতেই হবে? ছড়ায় কেন গদ্যের ব্যবহার হচ্ছে না? গদ্য ছড়ার প্রচলনটা তেমন কেন হচ্ছে না? আসলে আমাদের ভাবা উচিত, কারণ সময় অনেক গড়িয়েছে। সব কিছুতে, গল্পে, কবিতায়, সব কিছুতে বৈচিত্র্য এসেছে। ছড়ায় কিন্তু বৈচিত্র্য আসছে না। আমার কাছে বারবারই মনে হচ্ছে গতানুগতিক ধারা। সেই ক্ষেত্রে কখনো কখনো কানামাছি সম্পাদনা করতে গিয়ে যখন আমি গদ্য ছড়া পাই, তখন আমি এটাকে রেখে দেই। অনেকে আবার আমাকে বলেন যে এই লেখায় তো অন্তমিল নেই। তা আসলে অন্তমিল তো অলংকার, ওটা তো ছন্দ না। তো ছন্দ যদি ঠিক থাকে, সেক্ষেত্রে তো গদ্য ছড়াটাকে আমরা গ্রহণ করতেই পারি। তো এটা আমার একটা মতামত। আপনারাও আপনাদের মতামত শেয়ার করতে পারেন, বলতে পারেন। আমরা নতুন কিছু ভাবি, গদ্য ছড়ার প্রচলনটা কীভাবে করা যায় ভাবি। এগুলো তো কেউ কেউ ভেবেছে এবং কেউ কেউ করেছেও, আমাদের সিনিয়র বড় ভাইয়েরা। কিন্তু আমরা সবাই কি গদ্য ছড়াটাকে নিয়ে প্র্যাকটিস করা উচিত না? একটু ভাবেন, পরামর্শ দেন, আপনার মতামতটা শুনি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।